আল্লাহ ও রাসূলের মেরাজ তত্ত্ব পর্ব ২৯। যাহারা আমাদের রাসূল সাল্লাল্লাহু শুধু বাশারিয়তের অর্থাৎ এই মাটির মানুষের মতন মনে করেন বা বলে থাকেন বা মানেন, তেনারা আমার আপনার রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আরো দুইটি রূপ আছে, বাশারিয়ত এক, যেটি আমাদের মতন দেখতে কিন্তু আমাদের মতন নন, আর একটি হচ্ছে মালিকি সুরত। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু ফেরেশতাদের জগতে যখন যেতেন তখন তিনি এই মালিকি সুরত ধারণ করে যেতেন। আরেকটি সুরত হচ্ছে হাকিকি সুরত, আর এই হাকিকি সুরতের মধ্যে রয়েছে আল্লাহ এবং রাসূলের গোপন রহস্য। যাহারা রাসূল সাল্লাল্লাহুকে নূর বলে স্বীকার করতে নারাজ, তারা কোরআনকেও স্বীকার করে কিনা আমার সন্দেহ আছে। কথাটি এই কারণে বললাম, যেখানে কোরআন বলছে যে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, সূরা মাইদা আয়াত 15। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলিতেছেন যে তোমাদের মাঝে এসেছে এক নূর। তাহলে নূর কখনো অন্য কিছু হতে পারে না। ওই মৌলানা বলে যে এখানে কিতাব যুক্ত আছে, কিতাবটাই নূর। আল্লাহ পাক কি কোরআনুল কারীম নাজিল করেছেন কিতাবাগারে, অর্থাৎ এই যে পুস্তক বা কাগজে বাইন্ডিং করা যে কিতাব সে আকারে পাঠিয়েছেন না। তাহলে রাসূলই হলেন কিতাব, অর্থাৎ রাসূলের পায়ের তালা থেকে মাথা পর্যন্তই উনি হচ্ছেন কিতাব। আর কিতাবের মধ্যে রয়েছে পরিপূর্ণভাবে নূর। এই হলো ইলমে মারিফতের তাফসীরের কথা। তা এখন মোল্লা সমাজ কোরআনের এই আয়াতকে অস্বীকারও করতে পারে, যেহেতু তারা কিতাব বলতে কাগজের পাতাই বুঝে। আচ্ছা, ওটা ওদের জ্ঞান, ওরা ওই জ্ঞানের বাহিরে, অর্থাৎ ওই মোল্লা মুন্সিদের যে জ্ঞান আছে কিতাবের পাতা পড়ে পড়ে চষে চষে যে জ্ঞান অর্জন করছে, ওর বাইরে তারা যেতে ইচ্ছুক নয়। তো এখন রাসূল সাল্লাল্লাহু যদি জাত নূরের সৃষ্টি নাই হবেন, তাহলে মেরাজে আল্লাহ পাকের জাত নূরের সাথে দুই ধনুকের ব্যবধানে বা তার চেয়েও কম দূরত্বে কিভাবে তেনারা মেরাজ করলেন? প্রশ্ন। শুধু তাই নয়, এই বৃত্তের মাঝে দুই সত্তা অবস্থান নিলেন। দুই ধনুকের দুই অর্ধ বৃত্ত মিলাইয়া একটি পূর্ণ বৃত্ত হয়। বুঝতে হবে, ধনুকের বৃত্ত কোনো দূরত্ব নয়, অর্থাৎ এক জাত নূরের দুই তাজাল্লি তথা দুই সত্তা মিলেমিশে একাকার।
অর্থাৎ আল্লাহ রাসূলকে পৃথক করা দায়। কে? আল্লাহ আর কে? রাসূল। এখানে হাকিকত হচ্ছে আল্লাহর স্রোতকে নিজের স্রোত রূপে দর্শন করেছিলেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর স্রোতের সঙ্গে যখন তার স্রোত মিলে গেল, একই স্রোতে দুইজন, তখন রাসূল মুস্কি হাসি হেসেছিলেন। এই যদি অবস্থা হয়, তাহলে আল্লাহ ও রাসূলের মাঝে কেন দুই বা ভিন্ন করে দেখা হয়? মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক জাত নূরে গঠন। সেই জাত নূর যখন জাত নূরের সাথে আরশে আজিমে কাবা কাউসানে মিলন হলো, তা কি জাত নূর ছাড়া সম্ভব হইতো? ও মোল্লা সাহেব, তাহলে আপনি কেন পারেন না? হ্যাঁ, রাসূল যে মেরাজ করছেন যেভাবে সেভাবে আপনি করেন তো দেখি। আপনি তো রাসূলকে মাটির মানুষ মনে করেন। হ্যাঁ, রাসূল যদি মাটির মানুষ হয় তাহলে আপনিও মাটির মানুষ, ঠিক আছে, তাহলে আপনি মেরাজ করেন তো রাসূলের মতো। ওই বেলায় নাই। ধন্যবাদ। আমরা পরের পর্বে ফিরছি।